নমস্কার বন্ধুরা, আজকে তো পিঠে খাওয়ার দিন। নিশ্চয়ই বাড়িতে পিঠে বানিয়েছেন, আমিও বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি দেখুন। কোড়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, লিকুইড গুড়। খুব ভালো করে নারকেলের ছাইটা তৈরি করে নেব। নারকেলের ছাইটা হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে নারকেলের ছাইটাকে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এইবারে ব্যাটারটা তৈরি করে নেব। বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি সুজি, স্বাদ মতো নুন আর কিছুটা লিকুইড গুড় দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো অল্প অল্প দুধ। দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু গরম দুধ না, হালকা একদম গরম আছে। বেশি গরম দুধ দেওয়া যাবে না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। অল্প অল্প দুধ দিয়ে দেখুন এরকম ব্যাটার একটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট পর আপনাদের আবার ব্যাটারটা আমি গুলে দেখাচ্ছি। দেখুন একটা গোল চামচ নিয়ে নিয়েছি, এই যে ঠিক এইরকম হবে। এইবারে একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা বাটিতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে একটা কলা গাছের ডান্ডি আমি নিয়ে নিয়েছিলাম, এটাকে শিলনোড়াতে থেতো করে নিয়েছি। ভালো করে তেলটাকে ব্রাশ করে দিলাম। এইবারে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেবো। পিছন দিক দিয়ে একটু পাতলা আর গোল করে নেব। যখন দেখবেন পিঠের ওপরটা একদম শুকিয়ে গেছে, ঠিক তখনই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। এইবারে আমরা যেভাবে ডিমের অমলেট ভাঁজ করে দিই, ঠিক ওইভাবেই ডিমের অমলেটের মতন ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। বন্ধুরা, আমরা পেট্রোলে ডুবিয়ে পিঠে খাই, আর আপনারা একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না।